ত্রিকোণ দিয়ে একটি রেখা টানলাম। আমরা এখন আঁকছি চতুর্ভুজ। আরেকটি ত্রিকোণ যুক্ত করে পাশাপাশি আরেকটি রেখা টানতে হবে। এই যে দেখুন, যুক্ত করে রেখাটি টানলাম। এইবার ত্রিকোণটিকে একটু নিচে নামিয়ে ডান দিকে আরেকটা রেখা টানতে হবে। টানা হয়ে গেল। এইবার ডান পাশে দুটি রেখাকে যুক্ত করে দেব। হয়ে গেল আমাদের চতুর্ভুজ। চিত্র হচ্ছে ABCD একটি চতুর্ভুজ। বাড়তি যে রেখাটা আছে সেটি আমরা মুছে দেব এবং এই চতুর্ভুজের দুটি বৈশিষ্ট্য লিখব। চতুর্ভুজের কোণগুলো এখানে সমকোণ, কিন্তু চতুর্ভুজের কোণ সমকোণ নাও হতে পারে। এখানে আমি যে বৈশিষ্ট্য লিখেছি সেটি হচ্ছে চতুর্ভুজের 4টি বাহু আছে, এর 4টে কোণ সমকোণ। এরপর আমরা আঁকব আয়ত। আগের মতো একটি লম্ব রেখা আঁকলাম, পাশাপাশি আরেকটা রেখা আঁকলাম ত্রিকোণ দিয়ে। এরপর দুটি রেখাকে যুক্ত করে দিলাম। আঁকা হয়ে গেল আমাদের আয়ত। বাড়তি রেখাংশটা মুছে দেব। ABCD একটি আয়ত। চিত্র ABCD একটি আয়ত। এটি লেখা শেষে আমরা বৈশিষ্ট্য লিখব। তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে দুটি বৈশিষ্ট্য আসে, তাই আমরা দুটি বৈশিষ্ট্য লিখে দিচ্ছি। আয়তের বিপরীত বাহুগুলো সমান, এর 4টে কোণ সমকোণ। তোমরা বারবার অঙ্কন করে এটি প্র্যাকটিস করবে, পরীক্ষা আসলে ভালো ফলাফল করবে।